নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল ও প্রসিকিউশন সর্বোচ্চ গুরুত্ব দিলে শিশু রামিসা হত্যার বিচার 1 মাসেরও কম সময়ে শেষ করা সম্ভব। ফৌজদারি বিচার ব্যবস্থায় পুলিশের দায়িত্ব আদালতে চার্জশিট জমা দেওয়া ও প্রসিকিউশনের দায়িত্ব সাক্ষ্য প্রমাণ উপস্থাপন করা। তবে বিচারিক আদালতের রায় দ্রুত হলেও ডেথ রেফারেন্স সহ অন্যান্য আইনি প্রক্রিয়া শেষ করতে দীর্ঘ সময় লাগে। জাভেদ আখতারের রিপোর্টে বিস্তারিত। শিশু রামিসাকে ধর্ষণের পর নৃশংসভাবে হত্যার ঘটনা নাড়া দিয়েছে সারা দেশের মানুষকে। সবাই বাকরুদ্ধ। রামিসার হত্যাকারীর ফাঁসির দাবি উঠেছে সব মহল থেকে। আইনশৃঙ্খলার অবনতি আর বিচারহীনতার সংস্কৃতিতে রামিসা হত্যার বিচার নিয়ে নাগরিকদের রয়েছে উদ্বেগ আর আস্থাহীনতা। এই অন্যায়ের সাথে যে জড়িত তার বিচার আমরা আগে করতে চাই। রামিসার হত্যাকারী সোহেল রানা ও তার স্ত্রী স্বপ্না আক্তার গ্রেপ্তার হয়ে কারাগারে। প্রধান অভিযুক্ত সোহেল আদালতে দেয়া জবানবন্দিতে রামিসাকে পর হত্যার দায়ও স্বীকার করেছে। আমরা রবিবারের বিকেলের মধ্যে ইনশাআল্লাহ আদালতে চার্জশিট দাখিল করতে পারবো। চার্জশিট দাখিল হয়ে যাওয়ার পরে এটা আদালত একটা অভিযোগ গঠন করবেন। সাক্ষী গ্রহণ যদি মানে অ্যাভেলেবেল করা যায় তাহলে এই পুরো প্রক্রিয়াটি 1 মাসের মধ্যে বা আরও কম সময়ের মধ্যে করা সম্ভব। নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে বিচার কাজ শেষে রায় হওয়ার পর ডেথ রেফারেন্স সহ অন্যান্য আইনি প্রক্রিয়া শেষ করতে হয়। আমি বুঝি নির্মাণের শিল্প, সালাম স্টিল বোঝে ডিউরেবিলিটি। সালাম স্টিল মোস্ট ডিউরেবল স্টিল। আসিয়ার ক্ষেত্রে যেটা ঘটেছে, আমরা আমাদের হাতে যতটুকু ছিল 7 দিনের মধ্যে চার্জশিট দেওয়ার ব্যবস্থা করেছিলাম। 1 মাসের মধ্যে ট্রায়াল শেষ হয়েছিল। এর থেকে দ্রুততম সময়ে যদি বিচার করা হয় তাহলে সেই বিচার প্রশ্নবিদ্ধ হবে। বিচারিক আদালতের রায়ে মৃত্যুদণ্ড দিলে তা অনুমোদনের জন্য নথিপত্র 1 সপ্তাহের মধ্যে পাঠিয়ে দেয় হাইকোর্টে। এখানে দীর্ঘসূত্রতা হয় পেপার বুক তৈরিতে। পেপার বুক আবার সন ওয়াইজ করছে। 1 সালের আগে আরেক সালের ডেথ রেফারেন্স যাবে না। যদিও আমি মনে করি এইটা এক ধরনের ভুল পদ্ধতি, কারণ মামলার গুরুত্ব অনুধাবন করে তারপর পেপার বুক নির্ধারণ করা উচিত। বিগত সময়ে আমরা 2টি মামলার ক্ষেত্রে এটা ব্যতিক্রম করেছিলাম। একটি ছিল মেজর সিনহা হত্যা মামলা, আরেকটি ছিল আবরার ফাহাদ হত্যা মামলা। ফৌজদারি আইন বিশেষজ্ঞরা বলছেন সুপ্রিম কোর্ট চাইলে অগ্রাধিকার দিয়ে এসব প্রক্রিয়া দ্রুত শেষ করতে পারে। বিশেষ ব্যবস্থা একটা স্পেশাল বেঞ্চ গঠন করে দ্রুত এটার পেপার বুক রেডি করে এটা শুনানিতে নিয়ে যাওয়া সম্ভব। এটা আইনের ব্যত্যয় না ঘটিয়েই পসিবল। এরকম একটা নির্মম ঘটনার বিচার যত দ্রুত সম্ভব হবে তত বাংলাদেশের মানুষের বিচারের প্রতি, বিচার ব্যবস্থার প্রতি আস্থা ফিরে আসবে। জাভেদ আখতার, এটিএন নিউজ, ঢাকা।